আপনি কি আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত? উচ্চশিক্ষার খরচা নিয়ে চিন্তিত? আর না, কারণ আপনার চিন্তা মুক্ত করার জন্য ভারত সরকার নিয়ে এসছে এমন এক প্ল্যান মেয়েদের জন্য, যেখানে প্রতি মাসে ৫,০০০ টাকা করে আপনি যদি জমা দেন, তাহলে আপনি পেয়ে যেতে পারেন একসাথে প্রায় ২৮ লক্ষ টাকা। सही पैसा होगा। ये रहा नहीं जाता। तड़प ही ऐसी है ना। नहीं नहीं it's okay। তাও আবার সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং গ্যারান্টেড। হ্যাঁ, আবার তার সাথে জমা দিলে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন। তাই দেখতে থাকুন ছোট এ টু জেড চ্যানেলের এই নিবেদনটি। লাস্টে থাকবে আমার কিন্তু স্পেশাল কয়েকটা টিপস। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। এই স্কিম কোথায় করবেন? যে কোনো ন্যাশনালাইজড ব্যাংকে অথবা পোস্ট অফিসে। কারা করতে পারে? কেবলমাত্র ভারতীয় মেয়েদের জন্য এটি। একজন লিগ্যাল গার্জেন তার ১ টি বা ২ টি কন্যা সন্তানের জন্য এই অ্যাকাউন্ট করতে পারেন। টাকা জমা দেওয়ার পদ্ধতি: আপনি টাকা ক্যাশ, চেক, অনলাইন পেমেন্ট বা ডিমান্ড ড্রাফট এই যেকোনো মেথডেই জমা দিতে পারেন। প্রতি বছরে সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত আপনাকে জমা করতে হবে। ভুল করে আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে ১.৫ লক্ষ টাকার বেশি জমা করে ফেলেন, তাহলে ১.৫ লক্ষ টাকার বেশি যে অ্যামাউন্টটা থাকছে সেই অ্যামাউন্টটায় কিন্তু ট্যাক্স ছাড় পাবেন না, এবং চাইলে আপনি ওই ১.৫ লক্ষ টাকার বেশি যেটা জমা দিয়েছেন সেটা আপনি বছরের যেকোনো সময় তুলেও নিতে পারেন। এক বছরে কোনো লিমিট নেই, যতবার ইচ্ছা আপনি এই অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন। তবে একবার অন্তত জমা দিতেই হবে, না হলে অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এবং সেই ইনঅ্যাক্টিভ হয়ে গেলে পেনাল্টি লাগবে ৫০ টাকা পার ইয়ার এই হারে। প্রতি মাসের ৫ তারিখের আগে যদি আপনি টাকা জমা দেন, সেই মাসের ইন্টারেস্টটিও পেয়ে যাবেন। এরপর জেনে নিয়ে চলুন এই স্কিমের কিছু ডিটেলস। এটি কেবলমাত্র ভারতীয় কন্যা সন্তানের জন্য। এতে এন্ট্রির জন্য বয়স হচ্ছে ১০ বছরের কম হতে হবে। গার্ল চাইল্ড হবে অ্যাকাউন্ট হোল্ডার এবং প্যারেন্ট হবে ডিপোজিটার। মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত গার্জেন এই অ্যাকাউন্টটি অপারেট করবে, এবং ১৮ বছর বয়স হয়ে গেলে যার নামে অ্যাকাউন্ট সে অপারেট করতে পারবে। একজনের নামে কেবলমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাকাউন্ট ওপেন করতে মেয়ের জন্ম সার্টিফিকেট, মা অথবা বাবার আইডেন্টিটি প্রুফ ও অ্যাড্রেস প্রুফ অর্থাৎ ভোটার কার্ড ও আধার কার্ড লাগবে। 0 থেকে ১০ বছরের মাথায় যখনই অ্যাকাউন্ট ওপেন করুন, টাকা জমা দিতে হবে প্রথম ১৫ বছর। প্রথম ১৫ বছরের পর আর জমা দেওয়া যাবে না। যদিও এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হলো ২১ বছর। অর্থাৎ ১৫ বছরের পর ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ পর্যন্ত হচ্ছে হোল্ডিং পিরিয়ড। ইন্টারেস্ট রেট: বর্তমানে ইন্টারেস্ট রেট 8.20%, যদিও এটা ফিক্সড নয়, কারণ সরকার টাইম টু টাইম ইন্টারেস্ট রেট আপ ডাউন করে থাকে। বর্তমানে কোয়ার্টারলি বেসিসে ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়ে থাকে, তবে জমানো টাকার উপর কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাওয়া যায়। ম্যাচুরিটি পিরিয়ড: এর ম্যাচুরিটি পিরিয়ড যদিও ২১ বছরে, তবে কিছু কিছু কারণে প্রি ম্যাচিওর ক্লোজও করা যায়, যেমন ডেথ অফ গার্ল চাইল্ড, সিটিজেনশিপ চেঞ্জ হলে, টাকা জমা দেওয়ার উপর হঠাৎ কোনো জোরালো সমস্যা হয়ে থাকলে, এছাড়া জটিল কোনো রোগ হয়ে গেলে। তবে অ্যাকাউন্ট যদি আপনি বন্ধ করে দেন, তাহলে কিন্তু হাই ইন্টারেস্ট রেট পাওয়া যায় না। সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট তখন পাওয়া যায়। আর যদি কন্যা সন্তানের বিয়ে হয়ে থাকে ম্যাচুরিটির আগে, তবেও অ্যাকাউন্টটি ক্লোজ করা যায়। এছাড়া উচ্চশিক্ষার জন্য অর্থ যদি কোনো কারণে প্রয়োজন হয়, এখান থেকে কিছু টাকা তোলা যায়, যার অর্থ পার্টলি উইথড্র। তবে ১৮ বছরের বেশি বয়স হতে হবে, এবং দশম শ্রেণী অবশ্যই পাস করে থাকতে হবে, এবং উপযুক্ত ফি স্লিপ দেখাতে হবে, যাতে এটা প্রমাণ করা যায় যে সত্যি টাকাটা শিক্ষাক্ষেত্রেই দরকার, এবং বছরে একবার মাত্রই উইথড্র করা যাবে। এই অ্যাকাউন্টে নমিনেশন ফ্যাসিলিটি থাকলেও লোন ফ্যাসিলিটি নেই। তবে কখনো বাসস্থান পরিবর্তনজনিত কারণে ফ্রিতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, এক ব্যাংক থেকে পোস্ট অফিস বা পোস্ট অফিস থেকে এক ব্যাংকে এই অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায়। অন্য কোনো কারণে ট্রান্সফার করতে গেলে ওয়ান টাইম চার্জ ১০০ টাকা লাগবে ফর ট্রান্সফার চার্জ হিসাবে। ইনকাম ট্যাক্স বেনিফিট: ওল্ড ট্যাক্স সিস্টেমে থাকলে আপনি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ৮০C-তে ট্যাক্সে ছাড় পাবেন, যা ইন্টারেস্ট পাবেন বা ম্যাচুরিটি অ্যামাউন্ট সম্পূর্ণটাই ট্যাক্স ফ্রি ওল্ড ট্যাক্স সিস্টেম ও নিউ ট্যাক্স সিস্টেম দুটোতেই। তবে নিউ ট্যাক্স সিস্টেমে
টাকা যে জমা দেওয়ার যে 1.5 লাখ টাকা পর্যন্ত জমা দিতে পারেন তার উপরে কিন্তু কোনো ছাড় পাবেন না। এতক্ষণ শোনার পর নিশ্চয়ই এটা বুঝে গেছেন যে আমি এতক্ষণ যে অ্যাকাউন্টটি নিয়ে আলোচনা করছিলাম তা হলো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, যেটি ভারত সরকার 22 জানুয়ারি 2015-তে প্রথম নিয়ে এসেছিল বেটি বাঁচাও বেটি পড়াও এই ক্যাম্পেইনিং এর মাধ্যমে, যার উদ্দেশ্য ছিল সেভ গার্ল চাইল্ড অ্যান্ড এডুকেট গার্ল চাইল্ড। এতে কোনো রকম মার্কেট রিস্ক ছাড়াই গ্যারান্টেড রিটার্ন পাওয়া যায়। এরপর ক্যালকুলেশনটা একটু দেখে নিন। মনে করুন গার্লস চাইল্ডের বর্তমান বয়স 1 বছরের কম। আপনি প্রতি মাসে 5,000 টাকা করে জমা করছেন। বর্তমানে ইন্টারেস্ট রেট অ্যানুয়ালি 8.2%, ডিপোজিট পিরিয়ড 15 বছর এবং ম্যাচুরিটি পিরিয়ড 21 বছর। ক্যালকুলেশন করলে দেখা যাবে আপনি জমা করছেন 9 লক্ষ টাকা 15 বছরে এবং ইন্টারেস্ট পাচ্ছেন যদি বর্তমান রেট থাকে তাহলে 18,73,057 টাকা এবং আপনার মোট অ্যামাউন্ট হচ্ছে অর্থাৎ সুদ প্লাস আসল হচ্ছে 27,73,057 টাকা। এরপর একটি ইম্পর্টেন্ট নোট, একটি কথা সর্বদাই মাথায় রাখবেন, বাচ্চার যত কম বয়সে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ততই লাভ। কারণ যদি বাচ্চার 8 বছর বয়সে আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে 21+8 অর্থাৎ 29 বছরে ম্যাচুরিটি পাবেন। তাই যত কম বয়সে আপনি অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন ততই টাকা তাড়াতাড়ি ম্যাচুরিটি পাবেন এবং বাচ্চার উচ্চশিক্ষা বা বিয়ে এই সমস্ত কাজে সেই টাকাটি কাজে আসবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।